ফ্রেন্ড সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আর আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, দেখতে থাকো। কী নিয়ে এসেছি, এই 5টা বিস্কুট দিয়ে আমি অসাধারণ একটা রেসিপি করে দেখাবো। আর তার জন্য দেখতে হবে, প্রথমে আমি নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে জল 1 কাপ। আর এই কাপের 1 কাপ মতো আমি 1 কাপের একটু কম চিনি নিয়ে নিয়েছি। আর এটাকে আমি ভালো করে জাল দেবো, জাল দিয়ে এটাকে পুরো লাল লাল করে ফেলবো। দেখো অনেকটা লাল লাল হয়ে গেছে। এবার আমি এর ভেতরে দিয়ে দেবো দুধ, লিকুইড দুধ আমি দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে এটা ভালো করে মেশাতে থাকবো। পুরো দেখো কেমন লাল লাল হয়ে গেছে দুধটা। অনেকক্ষণ আমি জাল দেবো এটাকে। আর একদিকে আমি নিয়ে নিয়েছি 5খানা বিস্কুট, এখানে আমি গুঁড়ো করে নেব। মিক্সিতে আমি গুঁড়ো করে নেব। তো আমার গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমি এই দুধটা অনেকটাই জাল হয়ে এসেছে, এর ভেতরে আমি গুঁড়ো বিস্কুটগুলো দিয়ে দেবো। আমার এখানে একটু ভুল হয়েছে, আগে গুঁড়ো বিস্কুটটাকে গুলিয়ে নিয়ে তারপর এর ভেতরে দিতে হতো। আমি যেহেতু গরম দুধের মধ্যে দিয়েছিলাম, তার জন্য একটু সামান্য দলা দলা হয়ে গেছিলো, কিন্তু আমি ওটাকে ঠিক অ্যাডজাস্ট করে নিয়েছিলাম, কারণ আমি ওটা ছেঁকনির সাহায্যে ছেঁকে আমি ওটাকে পুরো করে নিয়েছিলাম, মিশিয়ে নিয়েছিলাম। আর এটাকে সম্পূর্ণ পুরো জাল দিতে হবে, অনেকক্ষণ জাল দিতে হবে। দেখো কতটা ঘনত্ব হয়ে গেছে। তোমরা যখন বিস্কুটগুলো মিশাবে না, ঠান্ডা দুধটাকে একটু ঠান্ডা করে তারপরে মিশিয়ে তারপরে জাল দেবে, তাহলে আর দলাটা পাকবে না। আমার এটা অনেকটাই রেডি হয়ে গেছে। এবার এটা আমি ঠান্ডা করতে দেব। আমি নিচে নামিয়ে নিয়েছি, এবার এটা ঠান্ডা করতে দেব। এবার আমি কুলপির ছাঁচগুলো রয়েছে এর ভেতরে আমি নিয়ে নেব। আর এটা আমার কাছে দুটো ছিল, বেশি ছিল না, তাই জন্য আমি ছোটো ছোটো কফির যে কাপগুলো আছে এর মধ্যে আমি ভরে নেব। তো আমার এই কটা কাপ হয়েছিল কুলপিতে। আর আমি দুধ নিয়েছিলাম এখানে 750 দুধ নিয়েছিলাম, আর 1 কাপ মতো জল নিয়েছিলাম, আর 1 কাপের একটু কম চিনি নিয়েছিলাম, আর 5টা বিস্কুট নিয়েছিলাম। এই কটা উপকরণ দিয়ে আমি বানিয়েছি কুলপিটা। আর এখানে টেম্পারেচারটা ফুলই করে দিয়েছিলাম। আর এটা 7 থেকে 8 ঘন্টা পর বার করেছিলাম, যেহেতু আমার ছেলে খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছিলো। সবগুলো ঠিকমতো জমিনি, একটা তো পড়ে গেছিলো থালার মধ্যে, বারবার ফ্রিজ খুলছিল বলে একটা ধাক্কা লেগে পড়ে গেছিলো। তো একটা দুটো ঠিকমতো জমেছিল, কিন্তু ও তো তর্স হয়েছে না কতক্ষণে কুলপিটা খাবে, তার জন্য আমি একটা বার করে দিয়েছিলাম। তবে খেতে না অসাধারণ হয়েছিল। তো এরকম করে খুব অল্প উপকরণে বাড়িতে যদি বানিয়ে খাওয়া যায় না, খুবই সুন্দর লাগে। আর ঘরে বানানো জিনিস খাওয়ার মজাটাই আলাদা। কুলপিটার টেস্টটা কোনো অংশে কম ছিল না, একদম দোকানে যেমন মালাই কুলপি পাওয়া যায় ঠিক তেমন টেস্ট হয়েছিল। আর আমার ছেলে তো মাঝে মাঝেই বায়না করে, অন্যবার এই গরমে অনেকবার মালাই কুলপি বানানো হয়ে যায়, এবার এই ফার্স্ট টাইম করলাম। এর আগেও আমি একটা ভিডিও দিয়েছিলাম, এটা আর একটা দিলাম। তো আমার ছেলে কত শান্তি করে খাচ্ছে দেখুন। তো আজকের ভিডিও কেমন লাগলো সবাই কমেন্টস বক্সে কমেন্টস করে জানিও। আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে ফলো রেখো। আর যদি কেউ নতুন রেসিপি দেখতে চাও কমেন্টস বক্সে কমেন্টস করো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।